রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান আলী পিয়ন পদে নিয়োগ পেতে নওপাড়া কলেজের নামে লিখে দিয়েছিলেন 10 কাঠা জমি ও অধ্যক্ষকে দিয়েছেন স্ত্রীর গয়না বিক্রির 1.5 লাখ টাকা। চাকরি হয়নি, 15 বছরের শ্রম বৃথা। মানসিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ওসমান। এখন তার মা, স্ত্রী ও 2 সন্তানের সংসার চলছে অর্থকষ্টে। মারি দিয়ে বেতন বেতন করতে মারি দেওয়ার পরে আবার 1.5 লাখ টাকা দিল, দিয়ে বেতনের কিছু হইল না। বউয়ের গার গহনা বেশি টাকা দিল, বাবার বেতন টাকা দিল, দিয়ে বেতন না হলে চিনতে পাগল মরে গেছে। 1.5 লাখ টাকা দিলে আমি বেতন করে দিব, তখন 1.5 লাখ টাকা দিনু, দেওয়ার পর কোনো বেতন টেতন কিচ্ছু হয়নি। স্বর্ণগ্রহণ করতে করতে ওই পাগলা হয়ে গেল, যা মেলা কষ্ট করে মরে গেছে, খালি কলেজ করে। শুধু ওসমান নন, নওপাড়া মহাবিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির জন্য জমি ও নগদ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন অনেকেই। চাকরি না পেয়ে আদালতে মামলাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি প্রতিকার। চাকরির জন্য আমার 1 বিঘা জমি দেওয়া হয়েছে। ওই সময় সর্বপ্রথম আমার জমির উপর এখনো দণ্ডায়মান আছে। সে প্রতারণা করে আমার কাছ থেকে আরও টাকা চাই, কিন্তু আমি টাকা দিতে রাজি না। আমাকে নিয়োগ দেওয়া আগে, আমাকে ভুল দেখায়, ভুল কাগজপত্র দেখায় বোর্ডও করছে, কিন্তু বোর্ডে আমাকে টাকা নেই। অর্থ আত্মসাৎই নয়, প্রশ্ন আছে হোসেন আলীর অধ্যক্ষ পদের বৈধতা নিয়েও। 3য় বিভাগে পাশ করেও রাজনৈতিক প্রভাবে 24 বছর দখলে রেখেছেন কলেজটির অধ্যক্ষ পদ। আদালতের নির্দেশও তাকে সরাতে পারেনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।